এখন রাস্তাত এখন গর্ত আছে, জাল ফালাইলে বহুত মাছ মিলব। পুরা ফুরকিল লাগানো হয়ে গেছে এই এলাকা। তো আমরা অনেক সময় অনেক কই যে আমরা রাস্তাগুলা খাস করিয়া দেওয়ার লাগি, একটু বৃষ্টি হইলে বড় বড় গর্ত হয়ে গেছে। আমরা এই রাস্তা লইয়া বিগত দিন তো বহুত প্রতিবাদ হয়েছে, কিন্তু কেউ এই জিনিসের উদ্যোগ নেয় না। আমরা যে রাস্তা, এই রাস্তা সম্বন্ধে যত প্রশংসা করা যায় ততও কম। এখন রাস্তাত এখন গর্ত আছে, জাল ফালাইলে বহুত মাছ মিলব। এই বিগত 2010 সালের পরবর্তীতে লইয়া আজ পর্যন্ত এই রাস্তাত আর ফিরিয়া দেখার কোনো মানুষ আমরা পাইছি না। রাস্তার এমন এক ভয়ানক পরিস্থিতি হয়েছে, আমরা ইতিপূর্বে আমি আরো দিন সাক্ষাৎকারও হয়েছিলাম যে এই রাস্তার যদি কেউ মেডিসিনের ডাক্তার দেখান লাগে গড়তে বাড়িয়া যায়, তে হাড্ডির ডাক্তারের টুকন লাগাইয়া ডাক্তার দেখাইয়া বাড়িতে আওয়া লাগে, অথবা হওয়ান তাই হাড্ডি ভাঙ্গা অবস্থায় সিলেট রেফার করে। এই রাস্তাটার করুণ পরিণতি যেমন বিরাট একটা বৈষম্যহীনতার পরিস্থিতি আমরা আছি। এই রাস্তা নিয়ে অনেক বৈষম্য আছে। দেখা যায় বিভিন্ন প্রবাসী অর্থায়নে রাস্তা তারা পয়সা ঠিকই তুলে, কিন্তু পরে দেখা যায় যে রাস্তার নাম ব্যবহার করে, কিন্তু এই রাস্তার কোনো কাজ হয় না। আমরা ইতিপূর্বে প্রশাসনেরও আমরা দৃষ্টি আকর্ষণ অনেক চেষ্টা করছি, জনপ্রতিনিধি আসলা তারা সবেও আমরা খোলা দেখাইয়া বাদে খাস খোলা দেয়। এই ওই যাব আমরা ফাটাই দিছি, ও মাসও আইব, ছবি ফাটাই দিছি, আগামী মাসে খাম ধরা নিয়ে যাব। এই আশার বাণী বিগত 15 বছরের উপরে আমরা শুনতে আছি। তা আমাদের দুঃখ যে আমরা তো খেরোর গেছে চাইয়া না আমরা টাক ভর্তি চাউল দেও আর সবজি ভরিয়া আনে বাড়িতে ফুসে দেও। রাস্তাঘাটে মানুষের আমরা বড় লজ্জা লাগে, বাইরেতে কোনো মেহমান মুসাফির আইলে বড় বদনাম করিয়া যায় যে এইগুলা রাস্তা, এগুলো মানুষ বসবাস করে জঙ্গলের চেয়ে মনে হয় একটু সময়। আমরা এটা রাস্তা ইমামবাড়ির রাস্তা প্রায় 4 বছর ধরে এটা অবহেলিত। আমরা রাস্তা পুরাপুরি ভাঙি গেছে, রাস্তার পানি জমে গাত বড় বড় গাত হয়েছে, গাড়ি ঠিক মতো যাইতে পারে না। আমরা 4 বছর ধরে এটা ভুক্তভোগী। আর পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি আমরা ওগুলা সমাধান। আমরা কসবার রাস্তা, গঙ্গাদের রাস্তা এবং কি যে কোনো রাস্তা, দাসকামর রাস্তা, সুবাতলার রাস্তা, বৃহত্তর বিয়ানীবাজার পৌরসভা শহরের ভিতরে যা রাস্তা আছে সবগুলা রাস্তাওয়ালা। আমরা তো গাড়ি চালাই, আমরা গাড়ির যে ক্ষতিগুলো হয় এগুলা তো আমরা অনেক সময় অনেক কই যে আমরা রাস্তাগুলা খাস করিয়া দেওয়ার লাগি, কিন্তু কেউ তো এই জিনিসটা নিয়ে উদ্যোগ করে না, উদ্যোগটা নেয় না, রাস্তাটা খাস করিয়া দেয় না। আমরা পৌরসভার ভিতরে রাস্তাগুলার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমরা যে কসবা উত্তর সাইড ইমামবাড়ি রোড ইসা করছে, এই রাস্তাটার এমন অবস্থা হয়েছে যে অবস্থা আমরা অনেক কষ্ট উপভোগ করি। আর বিশেষ করে রাস্তার এত ভাঙ্গা আর একটু বৃষ্টি হইলে বড় বড় গর্ত হয়ে গেছে, যার কারণে জলাবদ্ধতা আমরা অনেক কষ্ট করি। আর এই রাস্তাটা হইল গিয়া জনবৃহৎ একটা রাস্তা। এই রাস্তার দিকে আমরা অনেক গাড়ি যাতায়াত করে, বিশেষ করে উত্তর হাজনা, লাউজারি, শ্রীধরা, কসবার এই রাস্তা দিয়া বাড়ি মালামাল যাতায়াত করে। আর এই রাস্তাটা খুবই অবস্থা বেহাল অবস্থা। আসলে রাস্তার অবস্থা বেহাল অবস্থা দেখছো নিকিতা, সবে তো মাথামাতি করে আমরা খুবই বেহাল অবস্থা। আজ আমি বিদেশ আসলাম, 7 বছর হইয়া আসছে আমি বাড়িতে আইছি। পয়লা মনে হয় 2 বছর বালা গেছে, আর কোনো রাস্তার কোনো আমরা বালা কোনো সিচুয়েশন নাই আর কি বুঝি নেন। তো আপনার মাধ্যমে এখন তা সবর রাস্তা ওর আমরা দেখি, আর সবর রাস্তা ওই গেছে গিয়া, খালি ও রাস্তাটা আমরা বাকি রয়েছে। তো সবর গেছে অনুরোধ এখন যে প্রশাসন ওকার যে সরকার আইবা বা যে ওই বিয়ানীবাজারের আরো অকলা আসই ওখানটা কাইন্ডলি একটু দেখবা। এই রাস্তা লইয়া বিগত দিন তো বহুত প্রতিবাদ হয়েছে, কিন্তু কেউ এই জিনিসের উদ্যোগ নেয় না। প্রায় উৎসব সেন্টার তো লইয়া পরবাড়ির ফুল পর্যন্ত আমরা এই রাস্তাটা ভাঙ্গা। এখন গাড়ি যদি বাজার তো আইতো, কিন্তু গাড়িটা আয় না, রাস্তা ভাঙ্গা, বেশি জল লাগবে।
এখন সারা কম বেশ সব রাস্তাও মেরামত হয়, কিন্তু এই রাস্তাটা প্রায় 5 বছর হয়ে গেছে ওলা আমরা যখন এই রাস্তাটা আর মেরামত হয় না। আমরা রাস্তা দিয়ে খুব বেশি ভোগান্তি করি। লাস্ট মানে 2017 না 18 আমরা রাস্তার কাম হয়েছিল, প্রায় 7-8 বছর হয়ে গেছে আমরা রাস্তার এখনো কোনো কাম হয়েছে না। বা আমরা অনেক চেয়ারম্যান ইয়ে বদলিছেন, টিএনও বদলিছেন, কেউ আমরা রাস্তা পাই, আমরা পৌরসভার ভিতরে তার বাদে কেউর নজর আমরা রাস্তা পাই পড়ছে। আমরা অনেক ভোগান্তিতে আছি, আমরা পুরুষ হোক মহিলা হোক সব ভোগান্তিতে। আমরা বাজারও যাওয়া আমরা ফিসে দেখতে পারেন পুরা ফুরকিল দেখানো হয়ে গেছে এই এলাকা। কেউ আমরা আইতে পারি না, গাড়ি ঘোড়া কোনো গাড়ি আমরা বাজার থেকে আইতে চাই না। আমরা পৌরসভার ভিতরে হইয়া কোনো গাড়ি টমটম কেউ আইতে চায় না, আইলে তারা 100 টাকা দাবি করে, 80 টাকা দাবি করে। মানুষ এই তো ওলা রাস্তার অবস্থা খারাপ।